রাসূল বলতেছে খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয় আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন নবী তাকায় দেখে তার 4টা মেয়ে কাঁদতেছে। মা খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে 4টা মেয়ে দান করেছে। ধরে কোন কয়টা? আপনারা কি নাম জানেন? একটার নাম হলো রোকেয়া, জোরে বলেন নাম কি? একটার নাম হলো কুলসুমা, একটার নাম হলো জয়নাব, আর একটা মেয়ের নাম হলো ফাতেমা। নবী তাকায় দেখে 4টা মেয়ে কাঁদতেছে, কিন্তু 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায় আর একটা মেয়ের কান্নার কোনো সাউন্ড নাই। চোখ দিয়ে পানি পড়তেছে কিন্তু কান্নার শব্দ নাই। আর 3টা মেয়ে কাঁদতেছে আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে, এই আমার মা মইরা গেছে রে। আপনাকে এলাকাত মেয়ে মানুষ কান্দেন এরকম? আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাছিল, সেই খাট আমাকে দিবে কে, এই আমার বাবা মইরা গেছে রে। তখন বড় ভাই এসে বলতেছে পাগলি কান্দিস না, যেই খাট আব্বা দিবার চাইছিল সেই খাট আমি তো কিনা দেবো, কান্দিস না। তখন আবার কান্দিস আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট বড় ভাই দিবে কিন্তু ল্যাপ তো সগ দিবে কে, এই আমার বাবা মইরা গেছে রে। তখন মেজো ভাই বলতেছে ল্যাপ তো সগ আমি দেবো, কান্দিস না। তখন উঠে দেয়া বলতেছে মানুষ বুড়া হলে তো মরবি, মানে কান্দার বান্দা হয়ে গেছে। তোর কোন কথা ঠিক কিনা? এইরকম কতগুলা মেয়া মানুষ আছে না, কথা কন না কেন ভাই? সব জমা জমি বিক্রি করে ডিমান্ড ভালো জায়গা দিয়ে দিছে, ভাই কিছুই নাই। আবার মরার পর আবার কান দিচ্ছে আর বান দিচ্ছে। সব মেয়ে না, এরকম কিছু মেয়ে সমাজে আছে। তোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী ওই 3টা মেয়ের বিনয় কি কান্না থেকে কিছুই বললেন না। নবী ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা তুই একটু আমার ঘরের মধ্যে আয় তো মা। যে মেয়েটা কাঁদতেছে কিন্তু কান্নার শব্দ নাই, ওই মেয়েটাকে নবী ডাক দিলেন। ফাতেমা ঘরের মধ্যে গিয়া বলতেছেন বাবা আমারে ডাকলেন কেন? আল্লাহ রাসূল বলে ফাতেমা তোমার মা মরার আগে ওসিয়ত করে গেছে, তোমার মা মরার আগে ওসিয়ত করে গেছে, তোমার মাকে তুমি গোসল করায় দিবা, তোমার মাকে তুমি কাফনের কাপড় পরায় দিবা। ফাতেমা বলতেছে বাবা আমার আরও 3টা বোন আছে, তাদেরকে সঙ্গে নিয়ে কি মাকে গোসল করায় দেব, তাদেরকে সঙ্গে নিয়ে কি মারে কাফনের কাপড় পরায় দিব? রাসূল বলে ফাতেমা তোমার মা শুধু ওসিয়ত করেছে তুমি একা একা তোমার মাকে গোসল করায় দিবা, তুমি একা একা কাফনের কাপড় পরায় দিবা। ফাতেমা বলে বাবা আমার 3টা বোন যদি মনে মনে কষ্ট পায় যে মা দুনিয়া থেকে চলে গেল, ফাতেমা একলা একলা গোসল করায় আমাদের সঙ্গে নিল না। রাসূল বলে ফাতেমা ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। জোরে কর না সুবহানাল্লাহ। ওসিয়ত পালন করা কি ওয়াজিব। তোমার মা শুধু তোমার কথা কইছে, অন্য কাউরে তো নিবার বলে নাই। এখান থেকে প্রমাণ হলো মরার আগে ওসিয়ত করা যাবে, আপনি মরার পরে কোনো বেনামাজি যেন আপনার কবর খনন না করে, এই ওসিয়ত আপনি জীবিত অবস্থায় করতে পারেন। জোরে কোন ঠিক কিনা? আপনার কি কোনোদিন করছেন? আপনি 3 তলা একটা বাড়ি করবেন, এলাকার সবচাইতে ভালো মিস্ত্রি আপনি খোঁজেন, আমার এলাকার সবচাইতে ভালো মিস্ত্রি কেড়ে 3 তলা বাড়ি করো ভাই, যেমন তেমন মিস্ত্রি দিয়ে করবো না। যেই বাড়িতে আপনি থাকতে পারবেন না সেই বাড়ি যদি ভালো মিস্ত্রি দিয়ে তৈরি করেন, যেই কবর আপনাকে 50,000 বছর থাকা লাগবে সেই কবরও ভালো মিস্ত্রি দিয়ে খনন করা দরকার। ধরে করার কথা ঠিক কিনা? হ্যাঁ তো সারা নামাজ পড়ে না, কবর খোঁড়ে আর বিড়ি খায়। কবর খোঁড়বে, কবরের কি বোঝা? কথা কন না কেন? ভিত যদি দুর্বল হয়, 3 তলা বিল্ডিং তুলতেছেন, ঢোকার আগে বিল্ডিং ভাঙা পড়বি রে। ওই বিড়ি টানতেছে আর কোদাল মারতেছে, আরেকজন কবর সমান করে ওই একটা টানতেছে, আরেকজন কবর থেকে মাটি তোলে ওই একটা টানতেছে, মানে বিড়ি খাওয়ার জামাত শুরু হয়ে গেছে। গোরস্থানে যত ফেরেস্তা ছিল সমস্ত ফেরেস্তা কবরস্থানে ছাড়া রাস্তার যে ঘুরতেছে। আল্লাহ খায় কে রে ফেরেস্তা, গোরস্থান ছাড়লি খেন? ফেরেস্তাকে আল্লাহ দুর্গন্ধ লাগতেছে, এমন বিড়ি খাওয়া খায়, আয় হায় হায় হায়। ফেরেস্তারা কিন্তু সব সহ্য করবার পারে, দুর্গন্ধ সহ্য করবার পারে না। কি মনে কষ্ট পাচ্ছেন? হ্যাঁ
আপনি ওসিয়ত করেন। আপনার কি বাড়ি বানাতে টাকা লাগে না? আপনি দুনিয়াতে যেই বাড়ি তৈরি করেন 10-20 লাখ টাকাতে বাড়ি তৈরি করছেন, আপনার কবরকেও তৈরি করতে গেলে যদি 1 লাখ টাকা খরচ হয়, আপনি 5 জন নামাজিকে 10,000 করে টাকা দেন যে ভাই আমি মরে গেলে আমার কবর তোরা 5 জন খুঁড়ে দিস, যদি আমার আগে তোরা মরিস মাপ। আপনি খোঁজ করে দেখেন মসজিদের মুয়াজ্জিনকে আপনি 20,000 টাকা দিয়ে বলেন ভাই আপনার মাথা হাসরের সবচাইতে উপরে থাকবে, আপনার মাথায় আল্লাহ একটা নূরের টুপি পরায় দেবে মুয়াজ্জিন সাহেব, আপনি আমাকে একটু গোসল করাই দেবেন। ধরেন 20,000 টাকা দেন, আপনি যদি আমার আগে মরেন তো মাপ, আর যদি বাঁচা থাকেন আমাকে একটু গোসল করে দেবেন। এলাকার বড় আলেমকে কিছু হাদিয়া দিয়ে বলবেন হুজুর আমি মরে যাওয়ার পর আমার একটু জানাজা পড়াবেন। এরকম ওসিয়ত করার দরকার আছে না নাই? কথা বলতেছেন না। মরে গেলি ফুরে গেল নাকি? মরে গেলি ফুরে গেল। আল্লাহ রাসূল বললেন ফাতেমা তোমার মাকে একটু গোসল করায় দিবা, তোমার মাকে কাফনের কাপড় পরায় দিবা, এটাই হলো তোমার মায়ের ওসিয়ত। ফাতেমা মাকে গোসল করায় দিলেন, নিজের হাতে একা একা খাদিজাকে গোসল করায় দিয়ে আল্লাহ নবীকে বলতেছে বাবা এখন মাকে কাফনের কাপড় পরায় দিব, আমাকে কাফনের কাপড় দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ওই জুব্বাটা, যেই জুব্বা গাড়ি হীরার জুব্বা, যেই জুব্বা পরে 3.5 বছর নবী সাধনা করেছেন, যে সাধনার ফলশ্রুতি আল্লাহ তাআলা লহে মাহফুজ থেকে কোরআনের 5টা আয়াত নবীর উপরে নাজিল করেছে, ওই জুব্বাটা বের করে ফাতেমার হাতে দিয়ে বললেন মা এই জুব্বাটাই তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। ফাতেমা ছোট বাচ্চার মতন কাঁদতেছে আর বলতেছে বাবা মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন আমার মাকে দিবেন? বাবা আমি মায়ের কাছে গল্প শুনেছি, আপনি যখন মক্কার রাখাল ছিলেন আমার মা ছিলেন মক্কার সবচাইতে ধনবতী রমণী, আমার মা ধনবতী রমণী, আপনি রাখালকে স্বামী হিসেবে গ্রহণ করেছে, আজকে সেই ধনী মহিলা আমার মা মারা গেল, নতুন কোনো কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন? বাবা আমি মায়ের মুখে শুনেছি। রাসূল বলে ফাতেমা তোমার মায়ের মুখে আর কি শুনছ? ফাতেমা বলতেছে বাবা আমার মা একদিন আমার সামনে মুচকি মুচকি হাসতেছে, আমি বললাম মা আপনি হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোর বাবার সাথে বিয়ে বসার কথা আমার মনে পড়ছে। ফাতেমা বলতেছে মা বাবার সঙ্গে বিয়ে হওয়ার সময় কি কথা মনে পড়েছে? খাদিজা বলতেছে ফাতেমা রে তোমার বাবা ছিল আমার বাড়িতে রাখাল, আমি ছিলাম মক্কার সব চাইতে ধনবতী রমণী, আমি দুপুরবেলায় দেখি সব রাখালগুলো ঘরের মধ্যে আরাম করতেছে, আমার এত রাগ হয়ে গেল যে হাজার হাজার উটদুম্বা চড়ানো বাদ দিয়ে রাখালগুলো দুপুরবেলা আরাম করে। রাখালের সর্দারকে ডাক দিলাম ও সর্দার আমার হাজার হাজার উটদুম্বা বাদ দিয়ে তোমরা দুপুরবেলা ঘরে আরাম করতেছ কারণ কি? রাখালের সর্দার বলে মালকিন আপনি জানেন না আমরা ভাগ্যগুণে এমন একটা রাখাল পাইছি যে রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার উট দুম্বা সব ভদ্র হয়ে গেছে। রাখাল যদি বলে খাও উটদুম্বা খাই, রাখাল যদি বলে খাওয়া বন্ধ করো উটদুম্বা খাওয়া বন্ধ করে দেয়, রাখাল যদি বলে চলো যাই উটের লাইনে উট, দুম্বার লাইনে দুম্বা, রাস্তা নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। খাদিজা চিৎকার করে বলে রাখালের সর্দার জন্তু জানোয়ার কোনোদিন রাখাল মানুষের কথায় বাধ্য হবার পারে না, এই গাঁজাখুরি গল্প কেমনে বলতেছো? রাখালের সর্দার বলে মালকিন যদি বিশ্বাস না হয় আপনি তদন্ত করেন। খাদিজা বলে ফাতেমা রে রাখালের সর্দারের কথা মতো তোমার বাবাকে তদন্ত করতে গেলাম, তদন্ত করতে গিয়ে দেখি সূর্যের তাপে পাথর পোড়া গন্ধ পাওয়া যায়, সূর্যের তাপে বালু পুড়ে পুড়ে গন্ধ আসতেছে, তোমার বাবা দাঁড়ায় আছে রোদ্রের ভিতরে। হঠাৎ আমি তাকায় দেখি চারিদিকে রোদ পড়ে কিন্তু তোমার বাবার মাথায় কোনো সূর্যের তাপ নেই, এক খণ্ড মেঘ তোমার বাবার মাথার ছাতাকে যেন বানায়া দিছে। আমি খাদিজা আশ্চর্য হয়ে গেলাম, আমি খাদিজা আশ্চর্য হয়ে গেলাম, চারিদিকে সূর্যের তাপ পড়তেছে, রাখালের মাথায় সূর্যের তাপ নাই কেন? আমি আরো নিকটে গিয়া যেই মাত্র রাখালের দিকে তাকাইছি ফাতেমা তোমার বাবা রাখালের দিকে যেই মাত্র তাকাইছি চাঁদ সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনী, সবাই বলেন নবী মোর পরশমণি, নবী
নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানির ধনী। খাদিজা বলতেছ, ও ফাতেমা, তোমার বাবা 25 বছর রাখালে এত সুন্দর, মানুষ এত সুন্দর হয়, এইটা দেখার পরে 40 বছরের বিধবা নারী আমার মনের মধ্যে বিয়ার ফুল ফুটে গেছে। আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার বহু নেতারা আমাকে বলেছিল, ও খাদিজা, আপনাকে বিবি হিসাবে গ্রহণ করতে চাই। আমি তাদেরকে তাচ্ছিল্য করে বলেছি, এই খাদিজার জীবনে বিয়ে করবে না। যেই খাদিজার জীবনে বিয়ে করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে, সেই খাদিজা তোমার বাবা 25 বছর রাখালকে দেখে বিয়ে অন্তরে বিয়ার ফুল ফুটে গেছে। এক দৌড়ে বাড়িতে এসে দরজা বন্ধ করে দেয়। দাসী বলতেছে, মালকিন, রাখালকে তদন্ত করতে গেলেন, খবর কি? খাদিজা বলতেছে, চাকরি ক্যান্সেল করে দিলাম, রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। দাসী বুঝবার পারেনি, মূর্খ মানুষ। নবীর চাচা আবু তালেবের কাছে সে কাঁদতেছে, ও মুরব্বী, আপনার এই 3 ভাতিজাকে আপনি কেমন ভাবে মানুষ করলেন? আজকে খাদিজা কোনো বেয়াদবি দেখে তার রাখালির চাকরি ক্যান্সেল করে দিচ্ছে। আবু তালেব কাঁদতে কাঁদতে খাদিজার বাড়ির দরজায়, খাদিজা দরজা খুলে বলে, চাচা, রাখালের চাকরি ক্যান্সেল করা মানে রাখালকে আমার স্বামী হিসাবে গ্রহণ করতে চায়। ফাতেমা কান্দার বলে, বাবা, যে মা মক্কার সবচাইতে ধনী, সেই মা আপনাকে রাখালের চাকরি ক্যান্সেল করে স্বামী হিসাবে গ্রহণ করলো। আজকে সেই মায়ের জন্য মক্কার দোকানে নতুন কোনো কাপড় নাই, নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দিচ্ছেন। বাবা, মরার সঙ্গে সঙ্গে আমার মাকে আপনি ভুলে গেলেন। রাসূল কান্দের বলে, ফাতেমা, এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না, বরং তোমার মা আমার কাছে চেয়েছে। এই জুব্বা সাধারণ জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা এখন বলেন, কোরআনের সম্পর্ক যাদের সঙ্গে থাকে, যার সঙ্গে থাকে, তার দাম বাড়ে না কমে? আগামীতে আমরা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করতে কারা কারা চান? 2 হাত তুলে একটু আল্লাহরে দেখান। এই কারা কারা তুলতেছে না দেখেন তো, কে কে তুলতে একটু গড়িমসি করতেছে। লিল্লাহে তাকবীর। হাত টান টান করে রাখেন, হাত টান টান করে রাখেন। আল্লাহ, আজকে শেরপুরের মাটি ধন্য হয়ে গেল। তোমার বান্দারা গভীর রাত্রে কোরআনের সঙ্গে সম্পর্ক করার জন্য 2টা হাত তুলে দিয়েছে। এই হাতগুলোকে আল্লাহ তুমি কোরআনের জন্য জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। ধরে কোন আমিন। আপনার কি লাভ? কি লাভ দুনিয়ার সাথে সম্পর্ক করে, দুনিয়ার আইনের সাথে, দুনিয়ার রাজনীতির সাথে সম্পর্ক করে? আমাদের লাভটা কি রে ভাই? একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে। ধরে কোন কয়টা? 3টা জিনিস বানাচ্ছে, একটা খাট, একটা সোফার, একটা রেহাল। গাছ কিন্তু একটাই, জিনিস বানাচ্ছে 3টে। 2টা বানানোর নিয়ত করছিল, একটা বানানোর নিয়ত নেই। মানে খাট আর সোফা বানানোরই নিয়ত করছে, কিন্তু সামান্য কাঠ বেঁচে গেছে। এখন রাজমিস্ত্রি, কি মিস্ত্রি কয় এটা? কাঠমিস্ত্রি। হ্যাঁ, কাঠমিস্ত্রি বলতেছে, ভাই রে, তোমার সোফার খাট তো হয়ে গেল, কিন্তু কাঠ যে বাঁচলো মেহগনির কাঠ, কি করি? তখন কি আর করবেন ভাইরা, পুড়ে ফেলা দেওয়া বুদ্ধি নেই, কারণ কোনো কামত তো লাগতেছে না। তখন কাঠমিস্ত্রি বলতেছে, এক কাম করে দেই, এইটাতে তোমাকে একটা রেহাল বানা দেয়, রেহাল। তখন বলতে, ভাই রেহাল তো বানিয়ে দিবেন, এর কিন্তু মজুরি আমি দিবার পারবো না। দেখেন, খাটের পারবি, সোফার পারবি, কিন্তু রেহালের ভাই এটা কিন্তু ফ্রি বানাতে লাগবে। তখন মিস্ত্রি বলতেছে, ভাই সবের আশায়, সবের আশায় তোমাকে ফ্রি বানাতে যাও। এখনও কিন্তু কোরআন শরীফ থোয়া শুরু হয়নি, কেবল কোরআনের সাথে সম্পর্ক হবি। রেহাল বানানোর পরেই তো হবি। কথা কন না কেন ভাই? কথা কওয়া লাগবে তো। তো রেহাল বানানোর পরে হবে কোরআনের সাথে সম্পর্ক, তার আগে মিস্ত্রি কি বলতেছে, ফ্রি। তোমাকে ফ্রি বেলা দিলাম সবের আশায়। এখন খাট, সোফার, রেহাল হয়েছে। আপনার বলেন তো, এই 3টা জিনিসের মধ্যে দাম বেশি কার? রেহালের যদি দাম বেশি হয়, তাহলে আল্লামা সাঈদী 13 বছর বিনা অপরাধে জেলখানাত বন্দি থাকলো কেন? 50 বছর যিনি কোরআনে তাফসির করলো, এ কোরআনের সাথে এত সম্পর্ক রাখলো, তার মানে আল্লামা সাঈদী হুজুরও তো রেহাল। ধরে কোন কথা ঠিক কিনা? গোটা
যতটা কোরআন আপনার তার সমস্ত তাফসির খণ্ড যত তাফসির করেছে বাংলার জমিনে সবগুলো ওয়াজ একত্র করে দেখেন 30 পারা কোরআনের কোনো জায়গাও তাফসিরে বাদ দেয়নি। জোরে কোন কথা ঠিক কি? অথচ এমন একটা কোরআনের রেহালকে বিনা অপরাধে 13 বছর জেলখানাত বন্দি ছিল। আমরা খালি দোয়া করি, আল্লাহ দুনিয়ার কোর্ট কাছারিতে সাইদে হুজুরের কোনো জামিন হবি না আল্লাহ, তোমার দরবারে আমরা আরজ করি আল্লাহ তাকে তুমি হায়াতে তাইবা দান করো, সাফায়ে কুল্লিয়া দান করো। দিন দিন হুজুরের চেহারা কি সুন্দর হচ্ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? যেদিন আপনার শেষ দেখা, তিনি যখন আপনার জেলখানা থেকে বের হয়ে গাড়িতে চললেন, গাড়ির থেকে যখন নামলেন, ওই দৃশ্য আপনারা দেখছেন। আমার ফেসবুকে এখনো ওই দৃশ্যটা আমি ভিডিও আকারে ছাড়ছি। কি হাসি রে, কলজা ভরে গেল। তিনি বলতেন, ভাই আমাকে জেলখানা থেকে হাসপাতালে নিবেন কেন, আমি তো আগের চাইতে অনেক ভালো। তখন তারা বললো না, উপরের অর্ডার। উপরের অর্ডার মানে ওই শালা ভারতের অর্ডার। জোরে কোন কথা ঠিক কিনা? ওই ভারতের অর্ডার। কারণ ভারত হাসিনা কয়ে দিল, এ যে হারে দোয়া করতেছে ই তো মরবি না, এক মারার বুদ্ধি করা লাগবে। জেলখানা নিয়ে যে তাকে হত্যা করা হলো। তার সন্তানগুলো সকাল থেকে বিকাল পর্যন্ত বসে আছিল। আপনারা বলেন তাদেরকে দেখা করবার দিছে? দেয় না। কি ভাই কি করবে? তো লোক এখন আসতেছে না, এখন বাঁচতেছে 11:15, এখন হাঁটা লাগবে, এখন ছাড়ে দেওয়া লাগবে। আসলে শোনেন, আসলে ব্যাপারটা হলে কি, রোহিঙ্গা মুসলমানকে আমরা জায়গা দিছি রে, রোহিঙ্গা জায়গা দিছি। আর এরা কি রোহিঙ্গার সাথে খারাপ? ওরকম আপনারা জায়গা দিলেন না। জায়গা থাকার পরেও আপনার ইচ্ছা করে জায়গা দিলেন না। লোকগুলো দাঁড়িয়ে আছে, এই ভাইয়ের দেখে কষ্ট লাগতেছে, ওরা বসবি না, এটাও একটা কথা। ঠিক আছে, আমি যেই কথা বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন। বিরক্ত হচ্ছেন? তাহলে কি বুঝলেন? রেহালের দাম বেশি বলতেছেন কারণ রেহালের সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে, আর খাট সোফার সম্পর্ক হলো মানুষের সাথে। জোরে কোন কার সাথে? খাট আর সোফার সাথে কার সম্পর্ক? মানুষের সাথে। কোরআন শরীফ এরকম লিভার যায়, রেহালের উপর আছে, তো কোরআন শরীফ লিভার যায়, কাঠের রেহাল ঠস করে সে পায়ের উপর পড়ছে। যে পায়ের উপর পড়ছে কিন্তু লাগিছে, রেহাল পড়া কিন্তু লাগিছে, ওই লাগার কথা ভুলে যায়, রেহালকে তুলে তাকে দেখে ওই রেহালের কোনা লাগা লোক কেটে গেছে। ওই লোক কাটার দিকে খেয়াল নাই, রেহালক সমানে গেলে চুমা খাচ্ছে। আমার ভুল হয়ে গেছে আল্লাহ, আমার ভুল হয়ে গেছে আল্লাহ। আমি কোরআন শরীফ লিভার যে অসতর্ক মুহূর্তে রেহাল পড়ছে আল্লাহ, ওর পাও কেটে রক্ত বাড়াচ্ছে, অধিকার খেয়ালই নাই। রেহাল কয় কে রে, খাট এ খাট, দেখতো আমি পড়ে গেছি মায়ের কাছে, 3 বার চুমা খায় আর কান্দে রে, তোর কে খবর কি? খাট বলতেছে, ভাই আমাকে লাগতে না জন্য বানাতো রে, লাগতো। রাত্রে স্বামী স্ত্রী যখন গন্ডগোল লাগে তখন তা লাগতে শুরু হয় ভাই। আর সোফা বলতেছে, বসার সাথে এই শালা অভদ্র পাও তোলা ছাড়া বসি না। রেহাল বলতেছে, দেখ একই কাঠের গাছের মধ্যে থেকে আমাকে 3 জনের জন্ম হলো রে, তোদেরকে লাগতাই কোন আফসোস করে না, পায়ের কাছে পড়ার সঙ্গে সঙ্গে কান্দে চুমা খায়, বলো তো কারণ কি? খাট সোফা বলতেছে, আমাদের সাথে হলো মানুষের সম্পর্ক, আর তোর সঙ্গে হলো আল্লাহর কোরআনের সম্পর্ক। তাহলে কোরআনের সম্পর্ক রাখার কারণে একটা রেহালের দাম যদি বাড়ে, সেই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কিভাবে রাখবেন? আল্লাহর কোরআন খালি পড়লে তো সব হবে না ভাই, জান। প্রতি অক্ষরে 10 টাকা করে নেকি, ঠিক আছে, 10 টাকা করে যে নেকি এ ব্যাপারে কোনো কথা নেই। 10 টাকা করে নেকি, প্রতি অক্ষরে 10 টাকা করে নেকি, কিন্তু এই নেকিটা কিন্তু নফল। কোরআন শরীফ পড়বেন, আলিফ 10, লাম 10, মিম 10। এক লোক 2 মণ আলু নিয়ে গেছে শেরপুর বাজারে, এক খরিদ্দার বলতে ভাই কতটুকু আছে, আলুওয়ালা বলে 2 মণ, বলে আমিও তো 2 মণ নিও ভাই, তাহলে দেও। তো বলতেছে তাল ধরে নাও, তো বলতেছে না ভাই ওজন করে দেন, পাপের ওপর মাপ নেই, দেন মাপের ওপর পাপ নেই, ওজন করে দেন। তো ওজন করে দেখা গেছে 2 মণ 2 সের। আলুওয়ালা বলতেছে ভাই এই 2 সেরের দাম দেওয়া লাগবে না, 2 সের তোমার ফাও দিলাম। তখন খরিদ্দার বলতেছে প্রতি সন্ধ্যায় আমার 2 সেরই লাগে ভাই, তার আজকের মতো 2 সের নিয়ে যায়। আপনারা বলেন ওই আলুওয়ালা 2 সের দিবি না চড় মারবি? আরে পাগলা, তুই 2 মণ লিবি দেখাই তো তোর 2 সের ফাও।
প্রতি অক্ষরে 10টা করে নেকি তখনই পাবেন যখন আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালিত করবেন। ধরে কোন কথা ঠিক না? আপনি কোরআন হিসাবে চলবেন না আর খালি সওয়াব কামাই করবেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে। কোরআন সম্পর্কে আরও আলোচনা নিয়ে আপনাদের সামনে আসতেছি। এবার একটু খেয়াল করেন, রাসূল বললেন, ফাতেমা এই জুব্বা আমি দেইনি মা, এই জুব্বা তোমার মা চেয়েছে। এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এই জুব্বা হলো গাড়ি হীরার জুব্বা। সঙ্গে সঙ্গে ফাতেমা জুব্বা পরানোর জন্য মায়ের ঘরের দিকে রওনা দেয়। ফাতেমার সামনে সামনে, আল্লাহ নবী পিছনে পিছনে, ফাতেমা যাচ্ছে সামনে আর নবী হাঁটতেছে পিছনে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন,